নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। বাজার থেকে একটা ফুলকপি নিয়ে এসেছিলাম। ফুলকপি সিজন না, তাও আজকে ফুলকপি আলু দিয়ে রুই মাছের রসা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি 5 পিসের মতন টাটকা রুই মাছ নিয়েছি। মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি মাছের মধ্যে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। আলু ফুলকপি দিয়ে রুই মাছের রসা কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর একবার এইভাবে বানিয়ে খেতে পারেন। চলুন, নুন হলুদ মাখানো হয়ে গেছে। এরপর আমি মাছগুলো প্রথমে ভেজে নেব। কড়াইতে খানিকটা সর্ষের তেল দিয়ে মাছগুলো আমি একটু কড়া করে ভেজে নেব। মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে। মাছগুলো এবার আমি একটা পাত্রে তুলে নেব। তারপর সেই কড়াইতেই আলু আর ফুলকপিটাকে আমি ভেজে নেব। যেহেতু সিজনের ফুলকপি নয়, একটু সেদ্ধ করে রান্না করলেই ভালো হতো, কিন্তু আমার যেহেতু আজ একটু তাড়া ছিল তাই আমি ভেজেই রান্নাটা করেছি। ভাজার সময় দিয়ে দিলাম অল্প নুন আর দেব একটুখানি হলুদ, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এই সময়ে ফুলকপিতে একটু গন্ধ ছাড়ে, তাই নুন হলুদ দিয়ে ভাজলেই কিন্তু ভালো হয়। একটা মশলা তৈরি করতে হবে। মিক্সির জারে আমি এখানে 1 চামচের মতন গোটা জিরে, কয়েক কোয়া রসুন আর 1 ইঞ্চির মতন আদা আর হাফ একটা টমেটো আর দিলাম কয়েক কুচি পেঁয়াজ, ওই একটা পেঁয়াজের হাফ। অল্প পরিমাণ জল দিয়ে এবার আমি মশলাটা বেটে নেব। এদিকে আলু আর ফুলকপিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলো একটা পাত্রে আমি তুলে নেব। তারপর সেই কড়াইতেই আরও খানিকটা সর্ষের তেল দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। এবার আমি মশলাটা একটু ভেজে নেব, যাতে মশলা থেকে কোনো কাঁচা গন্ধ না ছাড়ে। মশলা ভাজার সময় এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে 2-4 বার নাড়াচাড়া করে মশলাটাকে আমি কষাতে থাকবো। কষাবার সময় এখানে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। মশলাটা এখানে প্রায় কষানো হয়েই গেছে। এবার এখানে দিয়ে দিলাম 3 থেকে 4 চামচের মতন টক দই। এই টক দইটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে কিন্তু আলু ফুলকপি দিয়ে রুই মাছের রসাটা খেতে অসাধারণ লাগে। বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম, দিয়ে আরও 2-4 বার ভালো করে নাড়াচাড়া করে সব কিছু একসাথে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছেড়ে গেছে, দিয়ে দিলাম 2টো গোটা কাঁচা লঙ্কা। আপনারা এখানে কাঁচা লঙ্কাটা চিরেও ব্যবহার করতে পারেন। আলু ফুলকপি সব কিছু দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে আরও খানিকক্ষণ ভালো করে আমি সব কিছু কষিয়ে নেব। কষানো যখন হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব খানিকটা জল। যেহেতু আলু ফুলকপি একটু সেদ্ধ হতে সময় লাগে, তাই এখানে আমি জল দিয়ে আলু আর ফুলকপিটাকে ভালো করে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আলু আর ফুলকপি যখন এখানে 50% সেদ্ধ হয়ে গেছে, তখন দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। ভাজতে ভাজতে একটা মাছ আমার ভেঙেও গিয়েছিল, তো যাই হোক, সব কিছু দিয়ে আরও এখানে 5 থেকে 7 মিনিট আমি ঝোলটা ফুটিয়ে নেব। সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার নামাবার আগে দিয়ে দিলাম একটু গরম মশলা। যেহেতু সিজনের ফুলকপি না, তাই এখানে আমি একটু গরম মশলা ব্যবহার করেছি। আপনারা ধনেপাতাও ব্যবহার করতে পারেন। চলুন, এবার একটা পাত্রে আমি নামিয়ে নেব। খুব সুন্দর খেতে হয়েছিল, অবশ্যই আপনারা একবার বাড়িতে বানাবেন। এই গরমের দুপুরে হালকা আলু ফুলকপি দিয়ে রুই মাছ রসা। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চলুন, আর অপেক্ষা কেন, এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করি।